আজকের এই ভিডিওতে আমি দেখাবো হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার নর্মাল একটা ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন। কোনো ল্যাপটপ লাগবে না, কম্পিউটার লাগবে না, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না। টাইকোড শার্ট ছবিতে সেট করতে পারবেন, সেই সাথে ছবির ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখে উপকৃত হলে একটা লাইক করে দেবেন। এই চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড এই টিউটোরিয়ালের মতো আর অনেক টিউটোরিয়াল। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম, এই জন্য আমি গুগল ক্রোমকেই সিলেক্ট করে নিচ্ছি। গুগল ক্রোমে প্রবেশ করার পরে যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে সার্চ অপশান, এখানে লিখবেন CUTOUT কাট আউট PRO কাট আউট পুরো লিখে সার্চ দিতে হবে। তারপরে এই যে পাসপোর্ট ফটো মেকার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে 3 লাইন, এখানে আবার একটা ক্লিক করে দিবেন। এইবারে এই যে এখানে দেখুন, লক্ষ্য করে দেখুন login/sign up, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে এই সাইন আপে ক্লিক করে আপনি জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার যে কয়টি জিমেইল আছে মোবাইল ফোনে লগ ইন করা সব কয়টি শো করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন, আপনার ফোনে এইভাবে যে কয়টি জিমেইল লগ ইন করা আছে সব কয়টি শো করবে। তো আপনি করবেন কি, যে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে চাইবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন আমি যে কোনো একটা জিমেইলের উপর ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। এইবারে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিয়ে আমাদেরকে একটি ইমেজ আপলোড করতে হবে। কোন ইমেজ? যে ইমেজ থেকে, অর্থাৎ যে ছবি থেকে পাসপোর্ট ছবি তৈরি করব সেই ছবিটি এখানে আপলোড করে দিতে হবে। এই জন্য এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসলো। এখন এখান থেকে যে ছবিটিকে আমরা পাসপোর্ট ছবি বানাবো সেই ছবির উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপর উপরে লক্ষ্য করুন, এই যে ডান বাটন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এবার ছবি আপলোডিং চলতেছে, কিছুক্ষণ সময় লাগতে পারে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে আপলোড হওয়া পর্যন্ত। ওকে, দেখুন ছবিটি এখানে আপলোড হয়ে চলে এসেছে। এখন আমাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে দ্বিতীয় যে অপশান, এখানে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন এখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে হবে। এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে দেখুন, ক্লিক করে আপনি ছবিতে পোশাক পরিধান করাতে পারবেন। তো আমি এই অপশানে একটা ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এখানে কোট টাই এবং শার্টের অনেকগুলি ছবি এসেছে। এখান থেকে আপনি যে ছবিটি পরাতে চান সেই ছবিটির উপর একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমি কোট টাইয়ের এই ছবিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আমাদের আবার এই অপশানে ক্লিক করতে হবে। এখন এই যে লক্ষ্য করুন, ফটো স্পেসিফিকেশন, এই যে ডান পাশে যে বক্স আছে, এখানে ক্লিক করে আপনি কোন দেশের পাসপোর্ট ছবি বানাবেন সেই দেশটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশের পাসপোর্ট ছবি বানাবো সেহেতু আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর পেপার সাইজ, ডান পাশে যে বক্স আছে এখানে ক্লিক দিলে কত বাই কত ইঞ্চি এবং কত কপি ছবি আপনি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু ডিফল্ট অবস্থায় যেটা আছে অর্থাৎ সিঙ্গেল ফটো নেব, সেহেতু আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি। আপনারাও ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেবেন। এবার এই কাজগুলো করে নেওয়ার পরে আপনি যে ডান বাটনে একটা ক্লিক দিবেন। আমি ক্লিক দিলাম। এখন লক্ষ্য করুন, একটা পরিপূর্ণ সুন্দর কমপ্লিটলি আমাদের একটা পাসপোর্ট ছবি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এই কাজটি করলাম আমরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, তাও আবার খুব স্বল্প সময়ে। তো এখন আমরা এই ছবিটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড HD, এটাতে ক্লিক দিতে হবে। এই ছবিটি HD কোয়ালিটিতে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমি এখন এই ডাউনলোড HD এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেল। এখন আমি এখান থেকে এই যে ওপেন বাটন এখানে ক্লিক করে
গ্যালারিতে প্রবেশ করতেছি। দেখুন, ক্লিক করার সাথে সাথে আমরা গ্যালারিতে চলে আসলাম। কত সুন্দরভাবে একটা পাসপোর্ট ছবি নিখুঁতভাবে তৈরি করলাম আমরা মোবাইল ফোন দিয়ে। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় হাতে থাকা স্মার্টফোন দিয়ে। এখন স্টুডিওতে গিয়ে আর বসে থাকতে হবে না, প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে। এতে করে আপনার সময় বেঁচে যাবে, খরচটাও কম হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।